হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের দীঘার সেকেন্ড ডে। আমরা কালকে সন্ধ্যে 8:30টার সময় এখানে এসে পৌঁছেছি। আমরা যে হোটেলে আছি তার নাম হলো সৈকতাবাস, এটা ওল্ড দীঘাতে আছে, আর সামনে একদম সি বিচ আমাদের। আর এখন বাজে সকাল 7টা, আমরা সবাই রেডি হয়ে এখন সি বিচে যাবো। এখান থেকে ব্রেকফাস্ট হোটেল থেকেই করা যাবে, কারণ হচ্ছে এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। আমরা এসে পরে ব্রেকফাস্ট করছি। মাম্পু সকাল সকাল উঠে গেছে। চলো এখন রেডি হয়ে যাই। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের মাম্পু ভাই আগেই বেরিয়ে পড়েছিল। চলো ওকে সবাই ওয়েট করি, ও বাইরে আছে। বাইরে বেরিয়ে দেখলাম খুব সুন্দর হাওয়া দিচ্ছে। কলকাতার মতন ভ্যাপসা গরম এখানে নেই বললেই চলে। খুব সুন্দর পরিবেশ এখানে। আর মানুষজন তো এই সকালবেলায় ঘুরতে বেরিয়ে গেছে। ভাই কোথায়? ওই দেখো দূরে ভাই বসে আছে। ও ঘুম থেকে উঠেই সি বিচে চলে এসেছে। মাম্পুর তো সমুদ্রে দেখে কি খুশি। আগের বারে যখন এসেছিলাম তখন মাম্পু অনেকটা ছোট ছিল, কিছুই বোঝেনি, কিন্তু এবারে একটুখানি বুঝতে শিখেছে। সকালবেলায় এরকম পরিবেশ তো কলকাতা থাকা মানুষরা পায় না বললেই চলে। এত সুন্দর লাগছে। আর মানুষজন তো সকাল সকালই দেখছি চান করতে কত মানুষ বেরিয়ে গেছে। আর দীঘার ওল্ড দীঘাটার বীচটা এত সুন্দরভাবে এখন সাজিয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। বাচ্চাদের প্লেগ্রাউন্ডের থেকে শুরু করে মানুষজনের বসার জায়গা কি নেই এখানে। সকালবেলা সি বিচে রবীন্দ্রসঙ্গীত চলছে। আর রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে এরকম সুন্দর দৃশ্য আর মনোরম হাওয়ায় মনটা মুগ্ধ হয়ে গেল। এখানে যেমন ঘোড়ার রাইডও উপভোগ করা যাচ্ছে, তেমনি এরকম সকালবেলা ডাবের জলও পাওয়া যাচ্ছে। একটা বাচ্চা মেয়ে আমাদের কাছে এসে বলল, কানের দুল নেবেন? তাকে দেখে একটু অবাক হয়েছিলাম। জিজ্ঞেস করলাম, স্কুলে যাসনি, কানের দুল বিক্রি করছিস যে? তখন সে জানালো, আজকে তো ছুটি, তাই বেরিয়ে পড়েছি কানের দুল বিক্রি করতে। ওকে দেখে কয়েকটা কানের দুল ওর থেকে নিলাম। এখন 8:30 বাজে। খুব খিদে পেয়ে গেছে। চলুন ব্রেকফাস্টটা করে নিই। এখানে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল। আর ব্রেকফাস্টে পেলাম লুচি, একটা আলুর তরকারি, ডিম আর কর্নফ্লেক্সও ছিল। আর ছিল জ্যাম পাউরুটি বা মাখন পাউরুটি, যেটা আপনি নেবেন সেটাই নিতে পারেন। এখানে ব্যবস্থাপনা ভালোই আছে। মাম্পুকে সকালবেলা দুধ কর্নফ্লেক্স খাওয়ানোর জন্য একটু দুধ কর্নফ্লেক্স নিলাম। সে খেলো কম আর ফেললো বেশি। আমার শ্বশুরমশাইয়ের জন্য ব্রেকফাস্টটা আদিত্য রুমে নিয়ে যাচ্ছেন, কারণ ওনার আসতে একটু অসুবিধা হয়। তাই আমরা সবাই ব্রেকফাস্ট করে মাম্পুকে একটু ঘুম পাড়িয়ে চলে এসেছিলাম সুইমিং পুলে। আরে চশমা 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 কোথায় তোর? আরে চশমা রাখলাম না। এই কোথায় রাখলি? তুই চশমা পরে ঝাঁপ খেয়েছিস? আমি বা ভাই দুজনেই সাঁতার জানি না। ওইদিকে আদিত্য সুইমার ছিল। ভাই ছোটবেলায় সাঁতারে ভর্তি হলেও ভয়েতে সে সাঁতার ছেড়ে দিয়েছিল। আমি জলে একটু ভয় পাই, তাই একটুখানি পাড়ে বসতে না বসতে আদিত্য তাড়াতাড়ি করে এসে আমার গায়ে পুরো জল ভর্তি করে দিল। আদিত্য যতবারই মাকে ধরে নামানোর চেষ্টা করছে সুইমিং পুলে, সে তো উঠে আরো বসে পড়ছে, সে নামবে না। আমাকে বাঁচাবে, আমি যদি জলে ডুবে যাই মা নাকি আমায় বাঁচাবে এই সাঁতার জলে। তুমি সাঁতার কাটো তো দেখি, কাটো কাটো। এই সাঁতার কাটতে পারে না,
নামাই মাকে নামাই চশমা পরে নেবো না, আরে পরে পড়বে, তুমি চশমাটা এখন রাখো। এইটা পরে নামবো। তুমি তো জামা এনেছো কিনে পেয়ে যাচ্ছ আমার, তাতে অসুবিধা কি? আসো আসো আসো, কিচ্ছু হবে না। এইটা হাত দাও, হাতটা দাও, হাতটা দাও। একটু প্রথম মুখে হেভি ঢুকু করবে, প্রথম একটু ঢুকু করে। আসো আসো আসো, কিচ্ছু হবে না। জামাই বাবু শালাকে এখন সুইমিং যাচ্ছে, সুইমিং পুলে নেমে। আদিত্যর প্যান্টে টাকা ছিল, ওর মনে ছিল না, আর সেই প্যান্ট পরেই ও ঝাঁপ খেয়েছিল সুইমিং পুলে। এখন সেই টাকাটা সুইমিং পুলে কোথায় পড়ে গেছে সেটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এরা তিনজন মিলে বলেছিল সুইমিং পুলে চান করার পর যাবে নাকি হচ্ছে দীঘার সমুদ্রে চান করতে। এরা এখান থেকেই উঠছে না, আর সে আর সমুদ্রে কি চান করতে যাবে। অলরেডি 2 ঘন্টা পাড়িয়ে গেছে, এরা সুইমিং পুলেতেই চান করে যাচ্ছে। শেষে এরা আমাকেও ছাড়লো না। ভাঙা পাটা দাও, বলছে ভাঙা পাটা দাও, ওটাকে টানবে। প্রায় 3 থেকে 3.5 ঘন্টা ধরে আমরা সুইমিং পুলে ছিলাম। এতক্ষণে আমাদের মনের শান্তি হয়েছে। এতক্ষণ ধরে সুইমিং পুলে চান করেছি, আর আমরা ঠিক করলাম আর আমরা এখান থেকে বিচে যাব না, অনেকটা টাইমই হয়ে গেছে। মাম্পু ঘুম থেকে উঠে বাবার ঘাড়ের ওপর উঠে পড়েছে। মাম্পুর খাবার এসেছে, কি আছে দেখি। ভাত, স্টিম রাইস করেছি, বাচ্চাদের যে রাইস হয় সেরকম, ডাল, আর এটা হচ্ছে আলু সেদ্ধ, আর একটা ডিম দিয়েছে, আর এটা হচ্ছে মাছ, আর এর সঙ্গে হচ্ছে বাটার দিয়েছে, সল্ট দিয়েছে। চলো ওকে খাইয়ে দিই। মাম্পুকে খাওয়ানোর পর আমরা এসেছিলাম বিচে, আর বিচের সামনে এসে দেখলাম পেপসিওয়ালা, যে পেপসিগুলো আমরা ছোটবেলায় খেতাম। ছোটবেলায় একদম খেতাম, আর এতদিন পর পেপসি খাচ্ছি। সবাই এখন খেতে যাচ্ছি লাঞ্চ। এখন প্রায় 2:30 বাজে, আর আমাদের প্রচুর খিদে পেয়ে গেছে। আমরা আগেই অর্ডারটা করে গেছিলাম সুইমিং পুলে যাওয়ার আগে। আমরা এইদিকে বসেছি, বাবা ভাই ওইদিকে বসেছে। কিছুক্ষণ বসার সঙ্গে সঙ্গেই আমাদের অর্ডারটা আমাদের দিয়ে দিয়েছে। আমরা নিয়েছিলাম ভাত, ডাল, শুক্তো, চিংড়ি মাছের মালাইকারি, মাটন আর কাটা পোনা। খাবারের কোয়ালিটি আর টেস্ট দুটোই ভালোই ছিল। মাম্পুকে কোলে নিয়ে তো খাওয়া যায় না, মাম্পু টানাটানি করে, তাই আদিত্য আমায় বলল তুই আগে খেয়ে নে, তারপর আমি খাবো। ও ততক্ষণ মাম্পুকে নিয়ে একটু ঘোরাচ্ছে। বিকেলে আমরা মাম্পুকে নিয়ে গেলাম একটু খেলাতে, সি বিচের পাশেই যে প্লেগ্রাউন্ডটা আছে বাচ্চাদের, সেখানে। মাম্পুকে নিয়ে গিয়ে সিসতে বসাতে ওর কি মজা! ও দোলনা চড়তে ভালোই ভালোবাসে। আমিও ছোটবেলায় সিসো চড়তে খুব ভালোবাসতাম। মাম্পুকে যতবার স্লিপে বসানো হচ্ছে সে উঠে দাঁড়িয়ে পড়ছে, সে স্লিপ চড়বে না, ওটাকে ও ভয় পাচ্ছে। সমুদ্র পাড়ে কি হাওয়া দিচ্ছে! কালকেও যখন আমরা এসেছিলাম প্রচুর হাওয়া দিচ্ছিল। মাম্পু এই হাওয়া পেয়ে তো খুব মজা পাচ্ছে। এখানে রবীন্দ্রসঙ্গীত চলছে, তার জন্য মাম্পু মাঝে মাঝেই গান শুনে নেচে উঠছে। সমুদ্রের পাড়েই অনেক ছোট ছোট দোকানপত্র বসেছে দেখছি। আদিত্যর কাছে একটা বাচ্চা মেয়ে এলো,
জিনিস বিক্রি করার জন্য, হার কানের। আর তাকে পেয়ে আদিত্য তো নানা রকম কোশ্চেনই শুরু করে দিয়েছে। ভাই মাম্পুর জন্য একটা ডক্টর সেট এনে দিয়েছে ওর খেলার জন্য, আর মাম্পু ওইটাকে পেয়ে তো খুবই খুশি। সে ওইটাকে নিয়ে এখনই খেলবে। যত বারণ করছি না এখন নয়, বাড়িতে গিয়ে খুলবি, সে আর কে কার কথা শোনে, সে ওইটাকে ছিঁড়তেই ব্যস্ত। সমুদ্রের পাড়ে বসে বসে কী খাবো মনে করতে করতে একটা চিপসওয়ালা আসতে আমরা চিপস কিনলাম। আর মাম্পুকে দেখো চিপসটাকে নিয়ে হাতটাকে পেছনে করে সে চিপসটাকে ফেলে দিয়ে আবার সেটাকে খুঁজছে। বাবা মা একটু বিচ ধরে হাঁটতে গেছিল, ওই দেখো আসছে, আমাদের দিকে দেখার নাম নেই, ডাকতে তারপর আমাদের দিকে দেখছে। বাবা মা আসার পথে বাদাম চিট, কাজু, গজা এইসব কিনে এনেছে। গজাগুলো খেতে কিন্তু দারুণ ছিল। আমার এত ভালো লেগেছে যে আমি বসে বসে 2-3টা গজাই খেয়ে নিলাম। এখানে প্রচুর হাওয়া দিচ্ছে। মাম্পু দেখলাম মাঝে মাঝে জ্বরসড়ো হয়ে যাচ্ছে, বুঝলাম ওর ঠান্ডা লাগছে, তাই জন্য একটা শল নিয়ে ওকে ভালো করে জড়িয়ে দিয়েছিলাম। মাম্পুকে বাবা মায়ের কাছে রেখে আমি, আদিত্য আর ভাই গেছিলাম ওয়াও মোমোতে মোমো খেতে। এই সামনেই রয়েছে ওয়াও মোমো। কালকে এসেই আমি দেখতে পেয়ে গেছিলাম ওয়াও মোমোর এই দোকানটা, আজকে এসেছি তাই খেতে। আমি এখানে বসে আছি আর আদিত্য আর ভাই গেছে অর্ডার করতে। আমার অবস্থা দেখো, বিধ্বস্ত অবস্থা, এত হাওয়া দিয়েছে যে আমার চুল ফুল আর ঠিক নেই। আমরা অর্ডার করেছিলাম মোমো আর মোবাট। ভাই ওদেরকে বলে গ্রিন চাটনিও নিয়েছিল। গ্রিন চাটনিটা এখন সবার সঙ্গে দেয় না, আগে দিত। আর এদের গ্রিন চাটনিটা খেতে আমাদের খুব ভালো লাগে। আর মোমোটা যেমন স্পাইসি ছিল তেমনি ছিল টেস্টি। এত ঝাল ছিল মোমোটায়, তার জন্য শেষে আমরা নিলাম পান কুলফি। পান কুলফিটাও খেতে দারুণ ছিল। চলো এবার হোটেলের দিকে ফেরা যাক। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, বাই।